বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাপড় দিয়ে আপনারা কিভাবে একটি ফুল তৈরি করে নেবেন। তো এই ফুলটি কিন্তু বাচ্চাদের ফ্রকে আপনারা দিতে পারবেন। তো এখানে দেখুন এই যে 3.5 ইঞ্চি লম্বার দিকে আর চওড়ার দিকে 3.5 ইঞ্চি। তো এখানে 4 কোনা করে আমি 7টি টুকরা কিন্তু কাটিং করে নিয়েছি। তো কাটিং করার পরে যে উল্টো সাইডটা ভিতর দিকে রেখে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো এভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এভাবে ত্রিভুজ আকৃতির ভাঁজ দেওয়ার পর দেখুন এই যে এটা হচ্ছে এখানে কিন্তু আমার 2টি পার্ট আছে আর এই সাইডে কিন্তু এই যে একটি পার্ট আছে আমার নিচের দিকে। তো এই একটি পার্ট যে আছে এইভাবে ধরতে হবে দেখুন। তো এই যেভাবে ধরে এখানে একটি ভাঁজ দিতে হবে। তো এই ভাঁজটি হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে এভাবে চেপে নিতে হবে। নেওয়ার পরে যে নিচের যে আছে নিচের পার্টটা হচ্ছে এইভাবে রাউন্ড করে একটু উঠিয়ে দিতে হবে। তো এই যেভাবে করে কিন্তু দেখুন এই যেভাবে কিন্তু পাপড়িটি আমাদের তৈরি করে নিতে হবে। তো এখানে পাপড়িটি তৈরি করার পর এখানে এই যে সুই সুতা নিয়েছি আমি সুই সুতা দিয়ে এভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। তো একটু আটকিয়ে এটা সমান করে হচ্ছে কেটে ফেলে দিতে হবে। এখানে কেটে ফেলে দেওয়ার পর এই যে নিচ পাশে দেখুন এই যে মাথাটা আছে ভিতর দিকে এভাবে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পরে যে সুই সুতা দিয়ে এটা হচ্ছে সেলাই দিয়ে এভাবে আটকিয়ে নিতে হবে। তো এই যেভাবে একটি পাপড়ি আমি দেখুন তৈরি করেছি। তো আরেকটি পাপড়ি আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এই পাপড়িটি ভাঁজ দিবেন। তো এই যে উল্টো সাইডটা ভিতর দিকে রাখবো এভাবে, ভিতর দিকে রেখে এভাবে যে কোনাকুনি আরেকটি ভাঁজ দিয়ে নেব। তো এভাবে কিন্তু 2টি ভাঁজ দেওয়ার পর দেখুন এই যে 2টি মাথা যে আছে 2টি মাথা হচ্ছে উপরের দিকে রাখবো। আর একটি সাইড যে আছে এটা হচ্ছে আমাদের এই যেভাবে আঙ্গুল দিয়ে চেপে এইভাবে যে ভাঁজটি বের করে নিতে হবে। তো দেওয়ার পর এটা হচ্ছে আবার এইভাবে উল্টিয়ে নিতে হবে। তো এই যে উল্টিয়ে নিচ্ছি দেখুন। তো এই ধরনের ফুলগুলো কিন্তু বাচ্চাদের ফ্রকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু জামাটির ডিজাইন অনেক সুন্দর দেখা যায়। তো এভাবে এখানেও কিন্তু সুই দিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই যে 2টি পাপড়ি কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি। তো এখানে ওইভাবে সেলাই দিয়ে দেখুন আটকে নিচ্ছি। তো 2টি পাপড়ি আমি তৈরি করেছি, আরও 5টা পাপড়ি আমি অফ ক্যামেরায় তৈরি করেছি। তো একইভাবে এই পাপড়িগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এই দেখুন তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এটা হচ্ছে আমাদের এই যে সাইডটা হচ্ছে সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি। তো এই দেখুন সবগুলোই কিন্তু আমাদের একই রকম হয়েছে। তো এবার হচ্ছে যে সেলাই দিয়ে এই যে মাঝখানে কিন্তু আমাদের এইভাবে আটকিয়ে নিতে হবে দেখুন। এই যে সাইডে সেলাই দিয়েছি মাঝ বরাবর এইভাবে সেলাইটি দিয়ে একটার পর একটা এভাবে রাখবো। রেখে 7টা ফুলের পাপড়ি কিন্তু এভাবে গেঁথে নিতে হবে। তো যে 7টা ফুলের পাপড়ি আমি গেঁথে নিচ্ছি। তো গেঁথে নেওয়ার পর এই যে সুতার যে 2টি মাথা আছে এই 2 মাথা হচ্ছে আমাদের গিট দিয়ে নিতে হবে। তো এই যেভাবে করে গিট দিয়ে নিব। তো এখানে কিন্তু খুব জোরে টাইট করা যাবে না, হালকা সামান্য পরিমাণ একটু লুজ রেখে এটা কিন্তু আমাদের গিট দিয়ে নিতে হবে। তো এখানে 2টি গিট দিয়ে নিয়েছি। তো 2টি গিট নেওয়ার পরে যে সাইডটা সোজা সাইডটা হচ্ছে এই যে আমাদের এইভাবে দেখুন এই যে পাপড়ির মাথাতে যে ইটা আছে এই যে কাপড়টা আছে এটা হচ্ছে দুইটি পাটি এভাবে সেলাই করে কিন্তু আটকিয়ে দিব। তো সেলাই করে আটকালে কিন্তু এই যে মাঝখানে যে ফুলের পাপড়িটা কিন্তু অনেক সুন্দর হবে, নাহলে কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। তো যেভাবে করে দেখুন ফুলের পাপড়িটি আমি সেলাই করে নিয়েছি। তো যে সেলাইটি করার পর দেখুন এখানে যদি আমরা একটি বোতাম দিই তো এখানে কিন্তু খুব সুন্দর একটি ফুলের ডিজাইন হয়েছে। তো চাইলে আপনারা যে কোনো ফুলের ডিজাইনটি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।